রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু ঘুম থেকে উঠে এই যে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে না একদম ঘুম থেকে উঠে আমি যে কাজগুলো করি সেগুলো একদমই শেয়ার করা হয় না। তাই ভাবলাম যে আজকে তাহলে একটু শেয়ার করি। আর ফোনে জানো তো সকালবেলা চার্জ লাগিয়ে রাখি তো, যার জন্য একদম সকালে ভিডিওটা একদমই বানানো হয় না। কিন্তু আজকে মনে করে কিন্তু ভিডিওটা বানিয়ে ফেলেছি। ওই রুমটা ঝাড় দিয়েছি, এই রুমটাও ঝাড় দিয়ে দিলাম। আর সকালে কিন্তু আমাদের মেয়েদের ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে সংসারের সব কাজ কিন্তু করতে হয়। আর বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আজকে রাস্তা ঝাড় দেওয়ার ভিডিওটা দেখাইনি। আর দেখো কতটা নিম পাতা পড়েছে। আর এই সময়টা জানো তো অনেক নিম পাতা পড়ে, পুরো রাস্তা কিন্তু নিম পাতায় ভরে থাকে। ঘরটাও কিন্তু আজকে সকাল সকালে গুছিয়ে নিয়েছি। আজকে জানো তো কাজ থেকে কিন্তু অনেকটা ছুটি আছে। আজকে শিবরাত্রি, আমার ছেলেও কিন্তু উপোস করেছে, আমার বড় করেছে, আমিও করেছি। আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। আর আমার সোনাকে কিন্তু উপোস করিয়েছি শিবরাত্রির। আর রাত্রিরে কিন্তু রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আমি কিন্তু রাত্রিরে রান্নাঘর গুছিয়ে এঁটো বাসন মেজে তারপরে কিন্তু রেখে দিই। সব সময় কিন্তু রান্নাঘর রাত্রিরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই কিন্তু ভালো। এতে কিন্তু ঘরে মা লক্ষ্মীর বাস হয় জানো তো। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, যার জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আজকে কিন্তু রান্নাবান্না নেই, গোপাল সোনাকে দুধ আর চিড়ে দেওয়া হয়েছিল সকালে। দুপুরবেলায় আবার একটু খিচুড়ি করে দেব। আর আমরা তিনজন তো খাবো না, যার জন্য রান্নার অতটা চাপ নেই। তারপরে কিন্তু আমার বর, ছেলে, আমি মন্দিরে চলে এসেছি। আমি তো মন্দিরে উঠবো না, ওরা দুজন মন্দিরে যাবে, পুজো দেবে। তা আমি আমার বরকে বলছি আমার নামে শিবজিৎ মাথায় জল ঢেলে দিও, কেননা আমি তো উপোস করব কিন্তু জল ঢালতে পারবো না। আর আমি কিন্তু প্রত্যেকবার শিবরাত্রির উপোস থাকি, কিন্তু এবার উপোস রয়েছি কিন্তু জল ঢালতে পারলাম না। শিবরাত্রির উপোস সবসময় করি তো, যার জন্য কোনো কিছু খাওয়ার মন ছিল না। তাই শিবজিকে বলে দিলাম, শিবজি আমি উপোস রয়েছি, জল ঢালতে পারবো না, জলটা অন্যদিন ঢেলে দেবো। আর এটা কিন্তু আমাদের গ্রামে যে নতুন মন্দিরটা হয়েছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম মূর্তি পূজার, এটা কিন্তু সেই বাবা মোল্লারনাথের মন্দির। আর এখানে কিন্তু একদমই ভিড় নেই। আর গ্রামে যে শিব মন্দির, গ্রামের শিব মন্দিরে ভীষণ ভিড়, যার জন্যে আমরা কিন্তু এখানে এসেছি। আর এখানে দেখো একদম কিন্তু ভিড় নেই। আর গ্রামের মন্দিরে তো অনেক লোকজন যায়, যার জন্য ওখানে ভিড়টা বেশি হয়। আর জল ঢালতে গেলে কমসে কম 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু ওখানেই লেগে যেত। আর অতক্ষণ দাঁড়িয়ে থাকতে কিন্তু বাচ্চা মানুষরা একদম ভালোবাসে না। তা আমার সোনাকে বলছি, সোনা পাপাজি যেভাবে জল ঢেলেছে তুইও সেভাবে ঢাল। আর বন্ধুরা, তোমরা কারা কারা শিবরাত্রির উপোস করেছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আর আজকে প্রথম ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো প্রতিনিয়ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। আমার কিছু প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে, আমিও কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর এই মন্দিরে দেখেছো কত সুন্দর, অনেকক্ষণ ধরে কিন্তু ভগবানকে পুজো করা যাচ্ছে, জলও ঢালা যাচ্ছে। আর গ্রামের মন্দিরে এতটা ভিড়, একদমই দাঁড়ানো যেত না। পাশে কিন্তু আরও লোকজন চলে এসছে, আর এনাদের দুজনের জল ঢালা হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু সবাই শিবরাত্রির উপোস করে জানো তো, বাচ্চা বড়, সবাই যত লোকজন আছে। এই যে দেখো মন্দির। আর এটা কিন্তু পিপলের গাছ। আর পিপলের গাছে কিন্তু জল ঢালা খুবই ভালো জানো তো। তাই আমার সোনাকে বললাম, সোনা পিপলের পেড়ে একটু জল ঢাল। আর এইগুলো জানো তো বাবলা গাছের মতো। আর মন্দিরটার আশপাশ দেখো কত সুন্দর সবুজ আর ফাঁকা জায়গা। আগে কিন্তু জায়গাটা কেউ আসতো না জানো তো, একদম ফাঁকা ছিল। আর মন্দিরটা হওয়ার পরে কিন্তু এখানে অনেক লোকজন আসে, সব সময় লোকজনের সমাগম থাকে। আর আগে কিন্তু বিকালে আমি এদিকে হাঁটতে আসতাম, এখন আর হাঁটতে আসা হয় না। আর মন্দিরের সামনেটা জানো তো, আগে কদিন আগে কিন্তু মেলা হয়েছিল, যার জন্য সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তারপরে এখন জল ঢালা হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি।
আর দেখো তোমরা, আমাদের এখানে শুধু নিম গাছ আর নিম গাছ আর এগুলো কী গাছ বলে, বাবলা গাছ। নিম গাছ আর বাবলা গাছ ছাড়া কিন্তু আমাদের এখানে আর কোনো গাছ নেই, তোমরা দেখো লক্ষ্য করে। আর রান্নাবান্না না থাকলে জানো তো একদিন কিন্তু ভালোই লাগে। আমার ছেলে বলছে ও একটু ব্যানানা শেক খেয়ে নেবে, আর ফল টল আনা হয়েছে সেগুলোই খাবে। তারপরে বাড়ি যে আমাদের শিবজি আছে, এখন আমার বর আর ছেলে এই শিবজিতে এখন ওটা জল ঢেলে দিচ্ছে। আর আমার বরকে বলছি আমার নামে একটু শিবজিতে জল ঢেলে দাও, যে আমার বউ তো এবার জল ঢালতে পারলো না, কিন্তু উপোস করেছি। আর আমি কিন্তু প্রতিদিন সকালে শিবজির মাথায় জল ঢালি, কিন্তু এই একটা দিন জল ঢালতে পারলাম না, যার জন্য কিন্তু আমার যেন তো একদমই ভালো লাগছে না, মনটা খুবই খারাপ। তারপরে চলে এসেছি রান্নাঘরে, আমার ছেলে বলছে একটু চা খাবে। তা গরুর দুধ এনেছিল আমার বর সকালে, সেই দুধটা দিয়ে কিন্তু এখন চা বসিয়ে দিয়েছি। আর উপোস করার উপোস করলে একটু চা খেলে দেখবে খিদেটা যেন মরে যায়, কিন্তু ছেলেকে বেশি চা দেবো না, অল্পই দেবো, খালি পেটে চা খেলে আবার গ্যাস হয়ে যেতে পারে। আর দুধ চা খেলে কিন্তু এমনিতেই দেখবে অ্যাসিডিটি হয়ে যায়। আর বাচ্চা মানুষ তো বেশি চা না খাওয়াই কিন্তু ভালো। 2 কাপ নিয়েছি, 1 কাপ আমি আর 1 কাপ আমার ছেলে, আর আমার বর কিন্তু খাবে না। এরা দুইজন দেখো কম্বলের মধ্যে বসে রয়েছে। আমাদের এখানে কিন্তু শীতটা আগের থেকে জানো তো অনেকটা কমেছে। কদিন আগে কিন্তু অনেক শীত ছিল, সেই হিসাবে এখন কিন্তু অতটা শীত নেই। গোপাল সোনার সেবাও কিন্তু হয়ে গেছে, গোপাল সোনাকে আজকে দুধ আর চিড়ে আর কলা দিয়ে কিন্তু সেবা দেওয়া হয়েছে। আর দুপুরে আমার বর একটু পরে খিচুড়ি রান্না করবে, সেটাই গোপাল সোনা সেবা করবে দুপুরে। আর ছেলে বলছে ওর খিদে পেয়ে গেছে, একটু চা খেয়েছে, তার 1 ঘন্টা পরেই কিন্তু এই যে বানানার শেক বানাতে চলে এসেছি। শুধু ওর জন্যে বানিয়েছি, আমরা কিন্তু কেউ খাবো না। ও ছোট মানুষ তো, ছোট মানুষের কিন্তু খিদে পেয়ে যায়, তবুও সেই হিসাবে ও উপোস করেছে, এটাই কিন্তু একটা বড় ব্যাপার। বাচ্চা কাচ্চাদের কিন্তু ছোটোবেলা থেকে জানো তো এসব উপোস করানো ভালো, তাহলে বড় হলেও কিন্তু অভ্যাস থাকে। আর ছোটোবেলা থেকে যদি উপোস না করে, বড় হলে সে অভ্যাসটা কিন্তু একদমই হয় না। আর আমার গলায় কিন্তু একটু প্রবলেম আছে, যার জন্য ভালো করে কথা বলতে পারছি না। ও এখন ঘরে বসে বসে টিভি দেখছে, আমার গোপাল সোনা খেলা করছে আর টিভি দেখছে। আর এই যে সবেদা, কলা, তারপরে কুল, এগুলো বাজার থেকে কালকে এনেছিল আমার বর। আর আজকে শিবরাত্রিতে আমার ছেলেকে কী কী খেতে দিলাম সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে সবেদা এনেছিল, সেই সবেদাটা ভালোই পাকা, জানো তো একদম মিষ্টি গুড়ের মতো। তা একটু সবেদা কেটে দিচ্ছি। আর পুরো দিন না খেয়ে থাকলে দেখবে বড়োদেরই কিন্তু ভালো লাগে না, তারপরে ও ছোট বাচ্চা, ওই বা কী করে না খেয়ে থাকবে, তবুও কিন্তু না খেয়ে রয়েছে। আগেরবার জানো তো আমার ছেলে কিন্তু নির্জলা একাদশী নির্জলা যে একাদশীটা হয় গরমকালে, সেটা কিন্তু করেছিল, আর রাত 8টা পর্যন্ত কিন্তু আমার ছেলে জলও খায়নি, জানো তো। এখন এগুলো কেটে ওকে দিয়ে দেবো, খাবে। আর একদিন না খেয়ে থাকলে কিন্তু বোঝা যায় যে ভাত তরকারির কতটা মহত্ব, জানো তো। একদিন ভাত না খেলে মনে হয় যেন আমি কতদিন ভাত খাই না। আর এই যে প্লেট সাজিয়ে নিয়েছি, এখন সোনাকে দিয়ে দেবো, খাবে। আর আমার সোনা কিন্তু যেন স্কুল ছুটি থাকলেও কখনো বাইরে যেয়ে বেশি খেলা করে না, সবসময় কিন্তু ঘরে থাকতেই বেশি ভালোবাসে। আর দুষ্টুমিও কিন্তু অতটা করে না। তারপরে আমার বর কিন্তু এই যে গোপাল সোনার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছে। গোপাল সোনাকে চাল আতপ চাল, মুগ ডাল, আলু এগুলো দিয়ে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর বড় গোপালের দিকে খাচ্ছে। বড় গোপাল যেন আমাকে শুধু বলছে মাম্মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আর আমার গোপাল সোনা এই যে এখন সেবা করছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অনেক ভালো থেকো। বাই বাই।